দোলনায় দোলে নবীজি আমার, দোলতে ঘুমা। দোলনায় দোলে নবীজি আমার, দোলতে ঘুমা। হুর পরিরা দরুদ পড়ে মোর নবীকে শোনায়। সাইমায়ে সে দোলা দিবলে মোর সোনা ঘুমায়। সাইমায়ে সে দোলা দিবলে মোর সোনা ঘুমায়। আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়ে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বসিরহাটে একজন মানুষের সঙ্গে দেখা হয়েছিল। তিনি বললেন, হুজুর আমি এবছরে মিলাদ শুনে সেঞ্চুরি করে ফেলেছি। সেঞ্চুরি বোঝা? যুবক ভাইরা বুঝবে। সেঞ্চুরি মানে 100 মিলাদ শুনেছে। আশেপাশে যত জায়গায় মিলাদ হয়েছে 100 জায়গায় তিনি মিলাদ শুনেছেন। তাই বলছি এবছর আমি 100 মিলাদ শুনেছি, পরের বছরে আরো একটু বেশি করে মিলাদ শুনবো। আপনারা বলুন, দিন দিন প্রতিটা পাড়ায় পাড়ায়, প্রতিটা ক্লাবে, প্রতিটা যুবকদের ভিতরে দিন দিন মিলাদ বাড়ছে না কমছে ভাই? এই জলসা বাড়ছে, প্রতিনিয়ত বাড়ছে। কিন্তু এবার বলুন, জলসা বেড়েছে কিন্তু আমাদের জীবনের কি কোনো পরিবর্তন হয়েছে? হয়নি। যেমনটি ছিলাম তেমনই রয়ে গেলাম। এই জন্য আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বিশ্বাসীগণ, তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। তারপরে বলছেন, অতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত প্রকৃত মুসলমান না হতে পারবে, ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না। কথাটা কার কথা ভাই? জোরে বলে আল্লাহ। আল্লাহ পাক বলছেন আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। তারপরেই বলছেন অতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত প্রকৃত মুসলমান না হতে পারবে। নাম কি হচ্ছে মুসলমান না, প্রকৃত মুসলমান। এখন আমি এই আয়াতের প্রথম দিকটা নিই, আল্লাহর ভয়। আল্লাহর ভয় কি আমাদের অন্তরে আছে বলে মনে হয়? আপনি বলুন, যদি আল্লাহর ভয় থাকে, এখানে যত ভাইরা আছেন মোবাইল দেখতে দেখতে রাত পার হয়েছে এমন লোক ঘড়ি কাটিতে আছে না নাই? একটু জোরে বলে। আচ্ছা, মোবাইল বলতে আপনার ফেসবুক বলেন, ফ্রি ফায়ার বলেন, যাই বলেন, এগুলো দেখতে দেখতে রাত পার হয়ে গেছে এমন মানুষের অভাব নাই। তাস খেলা বলুন, জুয়া খেলা বলুন, কুকর্মে সারাটা রাত পার হয়েছে এমন মানুষ গ্রামে অলিতে গলিতে পাওয়া যাচ্ছে। কিন্তু একটু বলবেন, আল্লাহর ভয়েতে গভীর রাতে আল্লাহর ভয়েতে পুরো রাতটা নামাজ বা কোরআন তেলাওয়াত করতে, তাসবিহ তেলাওয়াত করতে করতে রাত পার হয়ে গেছে এমন লোক খুঁজে পাওয়া যাবে বলে মনে হয়? একটু জোরে বলে না। তাহলে বলুন তো, গুনার কাছে মানুষের অভাব নেই। আজ আমরা এখানে যারা এসেছি একটু ভাবুন, আমাদের ভিতরে অনেক মানুষ তো রয়েছেন যারা সোশ্যাল মিডিয়ার সঙ্গে এমন ভাবে যুক্ত যে যদি একদিন ইন্টারনেট বন্ধ হয়ে যায় না জানি দম ফেলে মরে যায় কি তার ঠিক নাই। এমন মানুষ আছে না নাই? আচ্ছা, তাহলে বলুন গুনার দিকটা তো আমাদের বেড়ে গেল, গুনাহ তো দিন দিন বাড়ছে। একটা ছোট্ট ঘটনা বলি যা বুঝবেন ভাইরা।
আল্লাহর ভয় আমাদের ভিতরে নাই। যদি আল্লাহর ভয় থাকতো নিশ্চয়ই তার অন্তরের ভিতরে তওবা ইস্তিগফারের মন মানসিকতা আসতো। আসতো না? আসতো না? হযরত মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, আমার একটি স্বপ্নের ভিতরে আমার জীবন বদলে গেছে। আমরাও তো রাতে স্বপ্ন দেখি, দেখি না ভাই? কত স্বপ্ন দেখি। হযরত মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, একটা স্বপ্নের ভিতরে আমার জীবন বদলে গেছে। হযরত মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, গভীর রজনীতে আমি স্বপ্ন দেখলাম, আমি যেন প্রস্রাবখানার দিকে যাই, প্রস্রাব করতে যাই। আর এমন সময় দেখলাম একটা সাপ আমাকে তাড়া করতে শুরু করে। সাপের তাড়ায় ছুটতে ছুটতে বেশ কিছু দূর চলে গেলাম। আমি যখন দূরে চলে গেলাম, সামনে দেখলাম একটা বৃদ্ধ মানুষ, বুড়ো মানুষ লাঠি নিয়ে দাঁড়িয়ে রইল। আমি বুড়োটাকে বললাম, বুড়ো রে, তোমার লাঠি দিয়ে সাপটাকে মারো। বুড়ো চুপটি করে দাঁড়িয়ে রইলেন। আমি ছুটতেই রইলাম, ছুটি ছুটি আবার দেখি ওই বুড়োটি সামনে দাঁড়িয়ে। আমি বললাম, বুড়ো, তোমার হাতে যে লাঠিটা রয়েছে ওই লাঠিটা দিয়ে সাপটাকে মারো। বুড়ো কিছুই বলল না। এক কথায় দেখতে দেখতে হঠাৎ দেখলাম আমার ঘুমটা ভেঙে গেল। যেই আমার ঘুম ভেঙে গেছে, আমার অস্থির হয়ে গেলাম, কেনই এমন স্বপ্ন দেখলাম? সাপ আমাকে তাড়া করে নিয়ে যায়, কেনই বা সাপের স্বপ্ন আমি দেখলাম? আমাদের ভিতরে অনেক মায়েরা এরকম সাপ টাপ দেখে, দেখে না ভাই? যে সাপের স্বপ্ন দেখছি শুধু, আবার কেউ ডাইরেক্ট দেখছে সাপ। হযরত মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি দেখছি ওই সাপ আমাকে তাড়া করে নিয়ে যায়। ঘুম ভেঙে যাওয়ার পরে তিনি অস্থির হয়ে গেলেন, কেন আমি এমন স্বপ্ন দেখলাম? ভাইরা আমার, তিনি একজন আলেমের দ্বারস্থ হলেন। ওগো বড় সাহেব, একটু বলুন বলুন, আমি একটা স্বপ্ন দেখলাম, গভীর রাতে একটা সাপ আমাকে তাড়া করে। আমি স্বপ্ন দেখছিলাম, প্রস্রাবখানায় গেছি, একটা সাপ আমাকে তাড়া করে নিয়ে যায়। সাপের তাড়ায় ছুটতে ছুটতে বেশ কিছু দূর চলে গেলাম। সামনে দেখলাম একটা বুড়ো লাঠি নিয়ে দাঁড়িয়ে রইল। আমি এতবার বললাম সাপটাকে মারো, বুড়ো কিছুই বলল না। বলুন বলুন, কি স্বপ্ন আমি দেখলাম? হযরত মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, শোনেন, ওই যে সাপ তাড়া করে নিয়ে আসছিল, ওটা সাপ নয়, সাপ নয়, ওটা হলো আপনার বদামল। জীবনে যা অন্যায় করেছেন, অন্যায়গুলো আপনার সাপের মতো হয়ে গেছে। আর সামনে গিয়ে দেখলেন একটা বুড়ো দাঁড়িয়ে রইল, ওটা বুড়ো নয়, বুড়ো নয়, ওটা হলো আপনার ভালো আমল। ভালো আমল তো কেজো হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। ও সোনার ভাইরা, এবার বলুন, আমাদের বদামলটা তো সাপের মতো হয়ে গেল। আমরা যদি প্রত্যেকে নিজেদের দাড়ি পাল্লায় মাপি, ভালো আমলটা কেমন হয়েছে আর বদামলটা কেমন হয়েছে, আমাদের দাড়ি পাল্লায় মাপলে আমরা জানতে পারবো না। পারবো না? কথা বলেন ভাই, পারবো না? পারবো। বিশ্বাস করুন ভাই, দিন দিন গোনা জড়িয়ে যাচ্ছে, ঠিক কিনা ভাই? গোনা থেকে বাঁচার জন্য চেষ্টা করছি। চোখের গোনা, নফসের গোনা, হাতের গোনা, পায়ের গোনা, কানের গোনা আছে না? নাই? কানে যেটা শুনছি খারাপ কথা, কোন মোবাইলে বলি চাই বলি, ওটা কিসের গোনা হচ্ছে? কানে শ্রবণ করছি, চোখে দেখছি, কোন অঙ্গ প্রত্যঙ্গ বাদ যাচ্ছে না, ঠিক কি না ভাই? কোন অঙ্গ প্রত্যঙ্গ বাদ নাই। তাহলে বলুন, দিন দিন গোনায় 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 পাহাড় সমান হয়ে যায়। গোনা এত পরিমাণ করছি যে পাহাড় সমান হয়ে যায়। একবার চিন্তা করলাম না। আচ্ছা, আপনারা বলুন, প্রতিদিন আপনারা ব্যবসা বাণিজ্য করেন কম বেশি, তুই ব্যবসা বাণিজ্যে সন্ধ্যাবেলা সারাদিন পরিশ্রম করার পরে সন্ধ্যাবেলা নিশ্চয় একটা হিসাব হয় না ভাই? আমার ব্যবসায় লাভ হয়েছে কতটা, লস হয়েছে কতটা। চৌমাথায় গিয়ে ভ্যানে বিভিন্ন গাড়িতে আমি যে মালগুলো নিয়ে গেছি, আমার এই সারাদিনের পরিশ্রমে আমার লাভ কতটা হয়েছে, লস কতটা হয়েছে, তার হিসাব আমরা করি না? করি না? করি। কোনদিন কি এই হিসাব করেছি আজ আমার গোনাটা কতটা বেশি হয়েছে আর আমল, ভালো আমল কতটা করতে পেরেছি, আল্লাহর রিজওয়ানবন্দি হাসিল করার জন্য ভালো আমল কতটা করতে পেরেছি আর খারাপ আমল কতটা করতে পেরেছি, এর হিসাব কি কোনদিন করেছি ভাই? এর কথা বলে না।
আমরা তাহলে কেমন মুসলমান? আমার গন্তব্যস্থানে যাওয়ার জন্য হিসাব নাই। শোনেন, এক দেশে একটা রাজা ছিল ভাই। আমাদের যেরকম হিন্দুস্তানে বাদশা আছে বা প্রধানমন্ত্রী আছে, সে দেশে কোনো প্রধানমন্ত্রী নেই। কেন? প্রধানমন্ত্রী হলে তার খুব খতরা। কি খতরা? না, প্রধানমন্ত্রী যে হবে তাকে 5 বছর প্রধানমন্ত্রিত্ব করতে দেবে, 5 বছর পর সুদূর সুন্দরবন জঙ্গলে ফেলে দেবে। আচ্ছা, আর কেউ প্রধানমন্ত্রী হবে ভাই? সে দেশে আর কেউ প্রধানমন্ত্রী হবে? 5 বছর প্রধানমন্ত্রী করবো, 5 বছর পর আবার গিয়ে জঙ্গলে ফেলবে, তো ও দেশের প্রধানমন্ত্রী লাভ কি? কিন্তু হতেই হবে রে হাই হাই। ভাইরা আমার, দুটো পশ্চিমে দেশের মানুষ আছে, এসে বলছে তোমাদের দেশে কি কোনো প্রধানমন্ত্রী নাই? বলছে না, আমাদের দেশে কোনো প্রধানমন্ত্রী নাই। বলছে শোনো, তাহলে কেমনে চলবে? বলছে কি করবো? আমাদের দেশে কেউ প্রধানমন্ত্রী হতে যায় না, প্রধানমন্ত্রী হলে কিন্তু তার বিরাট খাতরা আছে। বলছে কি খাতরা? বলছে আগে বলবো পরে বলবো, এখানে কেউ প্রধানমন্ত্রী হতে যায় না। তোমরা কি প্রধানমন্ত্রী হতে চাও? বলছে হ্যাঁ প্রধানমন্ত্রী, আমরা যদি মানুষ চাই আমরা প্রধানমন্ত্রী হব। বলছে শোনো, প্রধানমন্ত্রী হওয়ার পরে 5 বছর তুমি প্রধানমন্ত্রিত্ব করতে পারবে, 5 বছর পরে কিন্তু সুন্দরবন জঙ্গলে তোমাকে ফেলে দেবো। সর্বনাশ! 5 বছর প্রধানমন্ত্রী করার পরে সুন্দরবনে যদি ফেলে, হিংস্র জন্তু জানোয়ারেরা কি খুব যত্ন করবে বলে মনে হয় ভাই? জোরে বল। ও জানবে পড়েছে মানে এবার খায়, খোরাক পেয়ে গেল। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমি শোনাবো, দাঁড়া, আমি বুঝতে পারি সব। উঠি পারে তো হয় না, আস্তে আস্তে শোনাবো ইনশাআল্লাহ। আরেকবার তাকবীর দেন, নারে তাকবীর, মাশাআল্লাহ। কাঁদি জয়নাব, কাঁদি কুলসুম, কাঁদি সাকিনা, কাঁদি জয়নাব, কাঁদি কুলসুম, কাঁদি সাকিনা, কালি দুলদুল ফিরে এলো, হুসাইন এলো না। কাঁদি জয়নাব, কাঁদি কুলসুম, কাঁদি সাকিনা, কাঁদি জয়নাব, কাঁদি কুলসুম, কাঁদি সাকিনা। আওয়াজ দেন না দেখি, নারে তাকবীর, মাশাআল্লাহ। ভাইরা বলছিলাম, বাদশা প্রধানমন্ত্রী কেউ হতে চায় না। বলছে আমরা যদি প্রধানমন্ত্রী হই, বলছে হ্যাঁ, কোনো অসুবিধা নেই। সবাই মিলে প্রধানমন্ত্রীর আসনে বসিয়ে দিয়েছেন। মন দিয়ে শোনেন ভাইরা আমার, প্রধানমন্ত্রীর আসনে বসে গেলেন। প্রধানমন্ত্রীর আসনে বসার পরে এরপরে বললেন আমার সৈন্যরা এসো। ভাইরা আবার পুলিশ প্রশাসনদেরকে ডাক দিলেন, বললেন তোমরা একটা করে কুরুল নিয়ে এসো আর একটা করে ধারালো ছুরি নিয়ে এসো। চলো চলো চলো, ওই সুন্দরবন জঙ্গলে আমাকে ফেলা হবে। ওই জঙ্গল আজ থেকে আমরা সাফ করা শুরু করে দেব। ও ভাইরা আমার, আপনারা বলুন, জঙ্গলের গাছ যদি কেটে ফেলে, জঙ্গলের হিংস্র জন্তু জানোয়ারেরা কি আর দাঁড়াতে পারবে? কথা বলে। জঙ্গল মানে কি? গাছ গাছালি থাকলে তো জঙ্গল। এখন জঙ্গল যদি কেটে সাফ হয়, তাহলে ও জঙ্গলে সাপ পোকামাকড় থাকবে? হিংস্র জন্তু জানোয়ারেরা থাকবে? থাকবে না। প্রথম কাজ শুরু, জঙ্গল সাফ করো। ভাইরা আমার, জঙ্গল সাফ করতে করতে 4 বছরে জঙ্গল পরিষ্কার। এরপরে বলছে যাও তোমরা ইট নিয়ে এসো, বালি নিয়ে এসো, পাথর নিয়ে এসো, একটা ঘর তৈরি করো। জঙ্গলের মিডিলে একটা ঘর তৈরি করা হয়ে গেল। ভাইরা আমার, বিরাট ঘর বানানো, মণিমুক্ত দিয়ে সুন্দর করে ঘরটা বানালো। 5 বছর যেই না শেষ হয়ে গেল, বলছে ভাই তোমার 5 বছর শেষ বলে কোনো চিন্তা নাই। বলছে চলো তোমাকে গোসল দিয়ে দেবো। গোসল দিয়ে দেওয়া হলো। ফুল সজ্জা, ভাইরা আমার, সুন্দর করে তাকে সাজিয়ে গুছিয়ে নতুন কাপড় পরিধান করিয়ে এবার ভাইরা আমার কাঁধে করে নিয়ে যাচ্ছে। চলো চলো তোমাকে জঙ্গলে ফেললো।
যেই না সুন্দরবন ওই জঙ্গলে ফেললো, সে তো 4 বছরের ভিতরে জঙ্গল পরিষ্কার করে দিল, ঘর তৈরি করে ফেললো। যেই না ফেললো, হাঁটতে হাঁটতে নিজের তৈরি করা ঘরে চলে গেল। আপনারা বলুন, ওই মানুষটার কি আর কোনো ভয় আছে? জোরে বলেন, আর ভয় নেই। কেন? ও তো 4 বছরের ভিতরে জঙ্গল সাফ করে ফেলেছে, 5 বছরের বারে একটা ঘর তৈরি করে ফেলেছে। যেই ওকে ফেলে দিয়েছে, ও সোজা নিজের ঘরে চলে গেছে। আমরা যারা এখানে আছি, আমরা প্রত্যেকেই 20 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর একটা প্রধানমন্ত্রী পদে রইলাম। এখন আমাদের ওই কবর নামক জঙ্গল সাফ করতে হবে। এখন সাফ হচ্ছে না, জঙ্গলে গাছ বাড়ছে বলে মনে হয়। ভাই জোরে বলে, আমরা কি জঙ্গলের গাছ কাটছি না জঙ্গলে গাছ লাগাচ্ছি? সত্যি যদি কাটি তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি জঙ্গলে গাছ লাগাই তাহলে তো হিংস্র জন্তু জানোয়ার আরো বেশি আসবে। ভাইরা, আমি আপনাদের কাছে অনুরোধ করছি, এখানে অনেক ভাইরা রয়েছেন, আলহামদুলিল্লাহ, জঙ্গল সাফ করতে হবে মানে কবর নামক ওই ঘরটা আমাকে পরিষ্কার করতে হবে। কবর নামক ঘর আমাকে পরিষ্কার করতে হবে। তার প্রথম শর্ত হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসীগণ, হে আমার বান্দারা, তোমরা আমাকে ভয় করো। ভাইরা আমার, অন্তরের ভিতরে যদি কোন মানুষের ভয় থাকে, যখন জুয়া খেলতে যাবে তখন মনে করবে না আমি জুয়া খেলবো না, আমার আল্লাহ দেখেন। ঠিক কিনা ভাই? আমার আল্লাহ দেখতে পাচ্ছেন, আমি জুয়া খেলবো না। অন্যের সম্পদ যখন লুটবার চেষ্টা করবে তখন মনে করবে ওই সম্পদ আমি নেব না, আমার আল্লাহ নিশ্চয়ই সব দেখছেন। হাতের দ্বারাই যখন কোন জেনা ব্যভিচার করবে, যখন কোন নোংরা কাজে নিয়ে যেতে হবে, তখন এই বান্দা অন্তর থেকে বলবে, আল্লাহ তুমি নিশ্চয়ই দেখতে পাচ্ছ, আল্লাহ আমি এই কাজ করব না, এই গুনার কাজ আমি করব না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। আল্লাহর ভয় অন্তরের ভিতরে নাই। কি পুরুষ বলেন কি মহিলা বলেন, পুরুষের যদিও একটু অর্ধেক আছে, মহিলা পুরো লাগাম ছেড়ে দিয়েছে। ঠিক বলছি না ভুল বলছি ভাই? তাহলে বলুন, সমাজে নারী পুরুষ উভয় সর্বদাই গোনায় জড়িয়ে যাচ্ছে। গোনা থেকে বাঁচবো কি করে? এই গোনা থেকে আমাকে তো বাঁচতে হবে। বাঁচবো কি করে? ও সোনার ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা যখন আমার ভয় তোমার অন্তরের ভিতরে এসে যাবে, সমস্ত গোনা থেকে তুমি তখন বেঁচে যাবে। আমরা মনে করি আল্লাহ দেখছেন না, আল্লাহ দেখছেন না। ওই দোকানে গিয়ে শরাব খাই, আর কয়েকদিন পরে তো ডিসেম্বর পড়লো। আমি আস্তে আস্তে দেখছিলাম কাগজে বা একটা লিফলেটে লেখা আছে দীঘা চলো। তার মানে 1 জানুয়ারি আসছে, সব গাড়ি করে দীঘায় যাবে, বিভিন্ন জায়গায় যাবে। যাবে না? যাবে না? একটু জোরে বলেন। ও সব কি আমার হিন্দু ভাইরা না মুসলমান ভাই আছে না নাই? ও সোনার ভাইরা, কি বলবো, কত দুঃখের কথা বলি। আজ আমাদের ভাইরা সর্বদাই গোনায় গোনায় জর্জরিত হয়ে যায়। এই গোনা থেকে বাঁচবো কি করে? গোনা থেকে যদি বাঁচতে পারেন তাহলে বেশি বেশি করে তওবা করুন। হযরত মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যেই নয় স্বপ্ন দেখলাম, আমার গুনাহগুলো সাপের মতো আকার ধারণ করেছে, আর ভালো আমলটা সাপ বুড়োর মতো হয়ে গেছে। এই যেই না শুনলাম, আমি তওবা করতে শুরু করে দিলাম। আল্লাহ, আমার গুনাহ যদি সাপের মতো হয়ে যায়, আর আমার ভালো আমলটা যদি বুড়োর মতো হয়ে যায়, আল্লাহ সেদিন আমি কেমন করে কবরে আরাম করব? আল্লাহ তোমার সামনে কেমনে দাঁড়াবো? হযরতে মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি তওবা করলেন, চোখের পানি ছেড়ে দিলেন, আল্লাহর ভয়ে সিজদায় চলে গেলেন। ও ভাইরা, এখানে আমরা যারা আছি কোনদিন আল্লাহর ভয়ে কি সিজদায় গিয়ে কেঁদেছি? আল্লাহ তুমি ক্ষমা করে দাও। মানুষের কাছে অন্যায় করলে তার হাত জোড় করি, ভাই যা হয়ে গেছে হয়ে গেছে, মাফ করতে ভাই, আর কোনোদিন এরকম করিস না, বলি না ভাই?
মানুষের কাছে ক্ষমা চাই, আর আল্লাহ বলছে বান্দা একবার ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে পাহাড় সমান অন্যায় করেছো, সমুদ্রের ফেনা আপনারা দেখেছেন, সমুদ্রে বিরাট ফেনা, ওই সমুদ্রের ফেনা পরিমাণ যদি তুমি অন্যায় করে থাকো, আমি আল্লাহ তোমার গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দেব। যদি তুমি খালেস দিলে তওবা করো, খালেস দিলে যদি তুমি তওবা করো, আমি আল্লাহ আমার বান্দার অতীতের ত্রুটিগুলো আমি রব্বুল আলামিন ক্ষমা করে দেব। এই ক্ষমা চাইতে গেলে মরে যাওয়ার পরে আর ক্ষমা চাওয়া যাবে ভাই? একটু জোরে বলে। তখন তো দরজা বন্ধ হয়ে যাবে। দরজা খোলা থাকতে থাকতে আমাকে তওবা করতে হবে। দরজা খোলা থাকতে থাকতে আল্লাহর দিকে, দরজা খোলা থাকতে থাকতে বেশি বেশি করে চোখের পানি ফেলতে হবে ভাই। চোখের পানি ফেলতে দেখেন, যত বেশি কাঁদবেন আল্লাহর ভয়েতে তত বেশি আত্মা তৃপ্তি পাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ভয়েতে যে পানিটা পড়ে, ওই পানিটা জাহান্নামের আগুন নেভানোর কারণ বনে যাবে। সেদিনে জাহান্নামের আগুন বালতি কি বালতি পানি ঘর ভরে গেলে, বালতি পানি দিয়ে, বালতি দিয়ে, মেশিন দিয়ে পানি দেয়, ও পানিতে দুনিয়ার আগুন নিভে, কিন্তু আমার জাহান্নামের আগুন আমার গায়ে লাগার পূর্বে যদি আমার থাকে চোখের পানি, আল্লাহর ভয়েতে যে চোখের পানিটা বিসর্জন হয়, ওই পানিটাই মহান রবকে খুশি করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তুমি কাঁদো, বান্দা বলে আল্লাহ আমি কাঁদতে পারি না। আল্লাহ বলে বান্দা যদি কাঁদতে না পারো, চোখের কোনায় মাছির মাথা পরিমাণ একটুখানি পানি নিয়ে এসো। বান্দা বলে আল্লাহ অতটুকু পানি আমার চোখে আসে না। আমার আল্লাহ বলে বান্দারে অতটুকু পানি যদি তোমার চোখে না আসে, তাহলে তুমি কান্নার ভান করো, ওই ভান করো, আমি আল্লাহ ওই বাহানায় তোমার অতীতের ত্রুটিগুলো আমি রব্বুল আলামিন ক্ষমা করে দেব। ও ভাইরা আমার, আমি মুজাফফর একদিন মারা যাব, আমাকে কবরে রেখা হবে, কবরের পাশে আর কেউ যাবে না। আপনি অসুস্থ হয়েছেন, একদিন দুদিন দেখতে যাবে, আর দেখতে যাবে না, বিশ্বাস করুন, আর আপনাকে দেখবে না। নিজের কবরটাকে নিজেকে ঠিক করতে হবে। দুনিয়ায় থেকে 60 বছর 70 বছর ভাইরা আমার, কবরটা যাতে নূর আলা নূর হয়ে যায়, তার জন্য মহান আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যেতে হবে। ও ভাইরা আমার, আল্লাহ তো এমন কথা বলেননি বান্দা তুমি শুধু নামাজ পড়ো, রোজা রাখো না। ভাইরা আমার, 5 বারে আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজের কথা বলেছেন। বান্দা তুমি নামাজ পড়ো, আমি আল্লাহ আমার নৈকট্য যদি লাভ করতে চাও, তাহলে যদি তুমি নামাজ আদায় করো, আমি আল্লাহ আমার নৈকট্য লাভ পেয়ে যাবে। আজ এই মিলাদে আমি কালেকশন করব, এই কালেকশন যাতে 4টে নামাজি হয়। আমি টাকা কালেকশন করব না, তবে নামাজি কালেকশন করব ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এটা ভালো দিক না খারাপ দিক ভাই? একটু জোরে বলেন। ভালো। এখানে অনেক যুবক আছেন আলহামদুলিল্লাহ, তারা মসজিদে যান, আবার অনেকেই হয়তো লজ্জায় যেতে পারেন না। কেন বলুন তো? ছোটবেলা থেকে আব্বা মা মসজিদ পর্যন্ত নিয়ে যাননি, তাই ছেলে এখন বড় হয়েছে, লজ্জা হচ্ছে কি করে যায়, তার লজ্জা যেন তাকে আটকে দিচ্ছে। তাহলে আমি গার্জিয়ান, আমি অভিভাবক, আমার দায়িত্ব ছিল আমার ছেলেটা স্কুলে যাক, আমার ছেলেটা কলেজে যাক, আমার ছেলেটা ইউনিভার্সিটিতে যাক, যেখানেই যাক, তার ভিতরে দিন, তার ভিতরে দিনের আলো পৌঁছানো দরকার ছিল না? ছিল না ভাই? আজ আমাদের ছেলেগুলো কেন ক্ষতিগ্রস্ত হচ্ছে? আমাদের মেয়েগুলো কেন ক্ষতিগ্রস্ত হচ্ছে? আমরা দিন থেকে অনেকটা দূরে ভাই, দুনিয়াদারিতে মশগুল হয়ে গেলাম। দুনিয়ার পেছনে এত ছুটেছি, দুনিয়াকে কবজা করার চেষ্টা করছি। মনে রাখবেন, এই দুনিয়ার পেছনে যতই ছুটি, এই দুনিয়া থাকবে, থাকবে ভাই না, এ আমার ছেড়ে পালাবে। বসিরহাট হুজুর তাসাউফ তত্ত্বের ভিতরে একটা সুন্দর ওয়াকিয়া লিখেছেন দুনিয়া সম্পর্কে। আল্লামা ইকবাল আল্লামা গোলাম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার, ও
ও ভাই আমার শুনে নেন, হুজুর আল্লামা কত সুন্দর করে তাসউফ তত্ত্বের ভিতরে ঘটনাটা লিখেছেন। মানুষ যখন ইন্তেকাল হয়ে যায় তার প্রথম বন্ধু দুনিয়া চলে যায়। দুনিয়াকে বলে, দুনিয়ারে কিসের জন্য চলে যাস? দুনিয়া বলে, বোকা তুই আমার জন্য পাগল ছিলি, আমি তোর জন্য পাগল ছিলাম না। দুনিয়াটা সর্বপ্রথম বিদায় হয়ে যাবে। ও ভাইরা আমার, যে দুনিয়ার জন্য পাগল, যে দুনিয়াকে ভাইরা আমার কবজা করার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করি, আর শুধু বলি আমার ছেলের অন্তত একটা ভবিষ্যৎ করে দিয়ে যাব, আমার মেয়ের একটা ভবিষ্যৎ করে দিয়ে যাব, আমি যত কষ্ট করি না কেন অন্তত আমার ছেলে মেয়ের একটা ভবিষ্যৎ করে দিয়ে যাব। ও ভাইরা আমার, কি ভবিষ্যৎ আপনি করবে? কোথায় মাশগুল আমরা? ভাইরা আমার, যখন আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভে সন্তান দেন, সন্তান যখন দেন একজন করে ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন নিয়োজিত করে দেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই ফেরেশতা আল্লাহর কাছে বলে, আল্লাহ এই ছেলে হবে না মেয়ে হবে? আল্লাহ যেটা বলবেন মেয়ে হবে কি ছেলে হবে, আল্লাহ ওই ফেরেশতাকে বলে দেবেন তাই হবে। এবার যখন আল্লাহ রূহকে দেবেন, ভাইরা আমার, রূহ ফোকার পূর্বে ওই ফেরেশতা আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন, আল্লাহ এই জাহান্নামী হবে না জান্নাতি হবে? বুঝতে পারেন না? ফ্রেমে যখন আসবে তখনই এইগুলো লিখে দেওয়া হবে, জাহান্নামী না জান্নাতি। তাহলে হয়তো আপনারা বলবেন, তাহলে নামাজ পড়ি রোজা রেখে কি হবে? সব তো সিদ্ধান্ত কমপ্লিট, কারা জান্নাতি আর কারা জাহান্নামী। ও সোনার ভাইরা আমার, আপনাদের গ্রামে যখন বিচার হয় দেখবেন বিচার হওয়ার আগে বিচার কমপ্লিট হয়েই আসে, কার দিকে যাবে না যাবে। ঠিক বলছি না ভুল বলছি? বিচার কিন্তু আগে থেকে সব কমপ্লিট হয়ে থাকে, শুধু গিয়ে বসা, চা খাওয়া আর একটু ধোঁয়া ওড়ানি, এছাড়া আর কিছু ভাই শুধু ওখানে বসবে, না বসলে নয়, আগে থেকে সব বিচার কমপ্লিট। মুজাফফরের দিকে যাবে না যাবে না সব কমপ্লিট হয়ে থাকে, শুধু না আসলে নয়, তাই একটু এক জায়গায় বসে জানা বোঝা করে ব্যাস কমপ্লিট করে দেয়। ও ভাই আমার শোনেন, কারা জাহান্নামী কারা জান্নাতি প্রথম থেকে লিপিবদ্ধ। তবে মনে রাখবেন, এমন মানুষ আছে মরণের আগে সারা জীবনটা নোংরা কাজ করেছে, ঠিক মরণের কিছু আগে, কয়েক বছর আগে মসজিদের সঙ্গে সম্পর্ক রেখে দিয়েছেন আর নামাজি মশগুল হয়ে গেছেন। মানুষ বলে এই মানুষটা একেবারে পরিবর্তন হয়ে গেল, তার মানে ওই মানুষটা জান্নাতের উপযোগী হয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নিদর্শন জান্নাতি। আমার এমন মানুষ আছে বিরাট নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, কিন্তু মৃত্যুর আগে আগে এত বাজে বাজে কাজ করে গেছেন, এত নোংরা কাজ করেছেন। দুনিয়ার মানুষ বলেছে না, হারে এরকম নোংরা কাজ কি মানুষ করতে পারে? এমন মানুষ আছে না নাই? ঠিক মরণের আগে এমন কাজ করে যাবে, ইস এই লোকটা এই কাজ করতে পারলো, তার মানে ওখানেই তার নিদর্শন। ও সোনার ভাইরা আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাকে বলবেন ছেলে হবে কি মেয়ে হবে? ফেরেশতার কাছে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ছেলে কি মেয়ে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন রুজির ব্যবস্থাটা করে দেবেন। রুজি, এই রুজির বরাদ্দ তার জীবনে তৈরি করে দেবেন। দুপুরে কি খাবে, রাতে কি খাবে আর না খাবে, তার জন্য রিজিকের একটা ব্যবস্থা বরাদ্দ করে দেবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি আপনি রুজির ব্যবস্থা করে দিচ্ছি ছেলে মেয়ে ভবিষ্যৎ। ভবিষ্যৎটা কি করে করব? 5টা এলআইসি করেছে, একটা রোজ ভ্যালি করেছে, ব্যাংকে 50,000 টাকা, ওটা কি বলে ভাই, 50,000 টাকা হ্যাঁ ফিক্স করে দিয়েছে যাতে 1 লাখ হয়। এরকম কিছু মানুষ আছে না নাই? আচ্ছা, কার জন্য মালটা খাবেন ভাই? সুদের ব্যবসাটা আপনি নিজে তৈরি করে দিয়ে যাচ্ছেন, বাগান, সুদের বাগানটা আপনি করে গেলেন যে আমার ছেলেটা সুদের টাকা তুলবে আর খাবে। ও ভাই না, একটা টাকা উপার্জন করুন, হালাল টাকা, ওই টাকাটা হবে বরকতি টাকা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নাম শুনেছেন হযরত খিজির আলাইহিস সালাম? জি, রাস্তা দিয়ে একটা যুবক যাচ্ছে,
হযরত খিজির আলাইহিসসালামের সঙ্গে দেখা, হুজুর আবার দেখা হবে কি জানি না, দেখা হয়ে গেল আলহামদুলিল্লাহ। আমার একটু বিরাট টাকার দরকার। কার সঙ্গে বলছেন? হযরত খিজির আলাইহিসসালামের সঙ্গে বলছে আমার বিরাট টাকার দরকার। তো হুজুর বললেন কত টাকার মালিক হতে চাস? বলছে বিরাট টাকার মালিক হতে চাই। হযরত খিজির আলাইহিসসালাম বললেন, এ যুবক, কার মতো টাকার মালিক হতে চাস একটু দেখিয়ে। এখন আমাদের আর গাবতলা বলেন, চৌমাথা বলেন, আর ক টাকার মালিক? ও বসিরহাট কলকাতার দিকে চলে গেল, দেখছে একটা বিরাট সোনার দোকান, চতুর্দিকে সোনার সোনা, সব সোনা ঝোলানো। এসে বলছে হুজুর ওই রকম বড় লোক হতে চাই, আপনি দোয়াটা শুরু করে দেন। তা হুজুর দোয়া করলে দোয়া কবুল হবে? হবে না? হবে না? হুজুর দোয়া করলে দোয়া কবুল হবে? তো হুজুর তখন বললেন, আমি এক্ষুনি দোয়া করে দিলে তুই এরকম টাকার মালিক হবি, কিন্তু ও কেরকম সুখী আছে একটুখানি শুনিয়া। ও কেরকম সুখী আছে একটুখানি শুনিয়া। এখন সুখ শুনতে গেছে। ভাইরা আমার কি বলছো? স্বর্ণকার দোকানদার ভাই, আপনার দোকানে চতুর্দিকে শুধু সোনা আর সোনা, সোনা আর সোনা, বিরাট টাকার আপনি মালিক। আমি আপনার মতো ধনী ব্যক্তি হতে চাই, আমি আপনার মতো ধনী ব্যক্তি হতে চাই। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আমার দেখা হলো, তিনি দোয়া করে দেবেন আমি আপনার মতো ধনী ব্যক্তি হতে চাই, কিন্তু তিনি আমাকে পাঠিয়েছেন। আপনি কেমন সুখে আছেন আমাকে একটু বর্ণনা করেন। সুখটা কেমন এটা শুনে আমি চলে যাই। ভাইরা আমার, তিনি বললেন সুখের কথা কি বলবো? ওই যে ক্যাশ বাক্সে যে দুটি বাচ্চারা বসে রয়েছে, ওই ক্যাশ বাক্সে যে ছেলেটা বসে রইল, সবাই জানে ওটা আমার ছেলে, ওটা আমার ছেলে, কিন্তু ওটা আমার ছেলে নয় বাবা। সুখের কথা কি বলি, ওটাই হলো আমার হারামজাদা ছেলে। টাকা আমার থাকতে পারে, সব থাকতে পারে, কিন্তু যে ছেলেটা রইল ওটা আমার ছেলে নয়, ওটাই কোন আমার হারামজাদা ছেলে। এখন বলুন, হারামজাদা সুজাদার ভিতরে পার্থক্য আছে না নাই? একটা হালাল ছেলে আর একটা বেহালাল, তাই তো নাকি? তো আপনাদের ঘুম আসছে না তো? এই রাত্রে এই মিলাদ করলে সর্বনাশ হয়ে যাবে। ভাই একটু মন দিয়ে শুনবেন। আর একটা গজল বলে দেখি, যদি শুনতে চান গজল একবার আওয়াজ দেখবো, যদি দেখি জোর তাহলে মনে করবো শুনবেন, আর আওয়াজ যদি কমে যায় তাহলে মনে করবো শুনবেন না। দেখি আওয়াজ, নারে তাকবীর। কই এরকম আওয়াজে শুনবেন ভাই? একদম নিউ গজল শোনাবো। কি জানেন, অনেক আগে আপনারা শুনেছেন, নদীতে মাঝি পাল তুলে যা, আমরা সকলে আছি রোজায়, আজানের আওয়াজ শুনতে কি পাই, বেলা গেল রাত হলো কিনারা কোথায়, নদীতে মাঝি পাল তুলে যা, নদীতে একা একা বসে ফিরিব কবে আমি দেশে। এই গজলটা ছিল একটা ঘটনামূলক, যে ছেলে বাপের কাছে জামা চাইছে, তো বাপ ওই নদীতে মাছ ধরে, বুঝতে পেরেছেন? তো ঈদের সময় জামাই নতুন জামা চায়, তো বাপের কাছে চেয়েছে, আব্বা বলছে কচি আমি এক্ষুনি কি করে দেই বলতো, তাহলে আবার আমার নৌকা দিয়ে যেতে হবে। আর এখন যেমন নৌকায় সব ইঞ্জিন আছে, তখন ইঞ্জিন ছিল না, পাল তুলতে হতো আর ডাঁট টানতে হতো, হতো না ভাই? অনেকে দেখেছে। তো যাই হোক, ওই নদীতে নৌকা নিয়ে যাচ্ছে কোথায়? মাছ ধরতে, সমুদ্রে যাচ্ছে মাছ ধরতে। এই ঘটনা আজ আমি শোনাবো ইনশাআল্লাহ। আশেপাশে এই গজলটা কথা বলেনি, আজ ইনশাআল্লাহ বলবো। জড়তা ভাঙিয়ে একটু দূর করে যদি আওয়াজ দেন তাহলে ইনশাআল্লাহ আমি গজলটা আপনাদের শোনাবো। আর যেখানে আলোচনা রেখেছি খিজির আলাইহিস সালামের কথা মনে আছে তো, সেখান থেকে শুরু করব। একবার তাকবীর জোরে দেন, নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, নারে তাকবীর। মাশাআল্লাহ। তাই গজলটা ছিল এইরকম। আমি বহু আগে, তখন আমি আমাদের ওদিকে মঠবাড়ি বলে একটি মাদ্রাসায় আমি শিক্ষকতা করতাম। আনুমানিক প্রায় আপনার 25-26 বছর আগে
এই গজলটা আমি লিখেছিলাম। তখন সে ফিতে ক্যাসেট বুঝতে পেরেছেন, গজলের ঝলক, ওই ক্যাসেটের ভিতরে এই গজলটি ছিল। তো আমি সেই গজলটা শোনাবো ইনশাআল্লাহ। তো বাপ চলে গেছেন নদীতে। নদীতে যাওয়ার পরে কি হলো দেখেন, নদীতে একা একা বসে ফিরব কবে আমি দেশে, নদীতে এমন হাওয়া হবে না আমারি যাওয়া, পালতল খুঁজি চলো কিনারা কোথায়, পালতল খুঁজি চলো কিনারা কোথায়, গাছপালা যেতায় আছে রাগ বসে তাই, খোলা জল নেই কল রাতব কোথায়, নদীতে মাঝি পাল তুলে যা। হঠাৎ নদীতে বিরাট হাওয়া বইছে, হঠাৎ দেখছে আসমানে চাঁদ দেখা যাচ্ছে। কবি লিখেছেন, চাঁদটি ঈদে আজ ভাসে চিন্তায় আছে আজ বসে, কবে যাব আমি ঘরে ছেলে মেয়ে ঘরে দরে দরে, সেজে গোজে ইমাম ঈদগাহে যায়, ছেলে মেয়ে সেজে গোজে ইমাম ঈদগাহে যায়, বাচ্চা ছেলে খোঁজে আব্বা কোথায়, খোঁজে আমি পাই না কিনারা কোথায়। মানে যে নদীতে চলে গেছে সে ভাবছে ছেলেটা যাওয়ার জন্য বললো, আর আমি তো কিনারা খুঁজে পাচ্ছি না, কোন দিক যাই। দেখতে দেখতে চাঁদ উঠে গেল, ছেলে তো নতুন জামা চেয়েছে, কি করব? বাচ্চাটি মার গলা জড়িয়ে ধরবো, চমা মাসুম শিশু বলে দুলে দুলে আমায় নেবে নার কোলে, ভোরের পাখি ডাকে ভোরের পাখি ও গো ডাকে, আব্বা এসেছে ঘাটে, ভোর হলো দূর হলো ডাকে কে আমায়, ছুটে গিয়ে ঘাটে যাই নিজে সেথায়, মিছে করে বলে গেল আব্বা আমায়, নদীতে মাঝি পাল তুলে যা। ও মার কাছে বলে সেই নদীর ঘাটের ধারে গেছে, আব্বা আসবে আমার জন্য নতুন জামা আনবে। এই শোকে বাচ্চাটি ছুটলো, হঠাৎ নদীতে কি হচ্ছে শোনেন। মাঝিওয়ালা তো নদীতে, সেখানে গিয়ে দেখছে ঠান্ডা হাওয়া বুঝি গায়ে এলো, দেখি আকাশে মেঘ দেখা দিল, হঠাৎ ঝোড়ো হাওয়া নৌকা দিল যে দোলা, ডুবে যাই নৌকা নদীর মাঝাই, নদীতে সাঁতার দিয়ে কি হবে উপায়, হাবুডুবু খেয়ে আজ মরছি গে তাই, নদীতে মাঝি পাল তুলে যা। আব্বাটা নদীতে মারা গেল, বাচ্চা তো জানে না, বাচ্চাটা ঘাটের ধারে দাঁড়িয়ে আছে, সবাই মসজিদে যায়, জিজ্ঞাসা করছে এই বাচ্চা তুমি এখানে দাঁড়িয়ে কেন? সবাই যাচ্ছে ময়দানে, তুমি যাবে না? বাচ্চা তখন বলছে আব্বার আশায় আছি বসে, আব্বা ফিরি বিদেশে, আব্বা এক্ষুনি দেশে ফিরবে। কিন্তু হঠাৎ কি দেখতে পেল, একটা লাশ ভেসে এসেছে। নদীতে মাঝে মাঝে লাশ আসে না, লাশ ভেসে এসেছে, সবাই দেখতে ছুটেছে, এই কে কে কে? তো এই বাচ্চাটাও গিয়েছে। তো কবি লিখেছেন আব্বার আশায় আছি বসে, আব্বা ফিরি বেআজ দেশে, এমন সময় লাশ ভেসে এলো, লাশটি দেখি
দিতে গেল কেঁদে কেঁদে কই আজ আব্বা আমায় ঈদের দিন কে আজ সাজাবে আমায় এতিম করে রেখে গেলে এই দুনিয়ায় নদীতে মাঝি পাল তুলে যা বাচ্চাটা গেছে লাশ এসেছে সবাই দেখছে লাশ বাচ্চাটি গেছে গিয়ে দেখছে আমার আব্বা গলা জড়ি ধরে কাঞ্চার বলছে আব্বা চেয়েছিলাম একটা জামা এটা তো চাইনি আব্বা এই বাচ্চাটি কাঁদছে এই গজলটি এখনো অনেক বড় আমি চেষ্টা করব ইনশাআল্লাহ পুরো শোনাবার জন্য ইনশাআল্লাহ আপনাদের কাছে আমি চেষ্টা করব তবে কষ্ট হচ্ছে না তো আপনাদের আমি রেখে এসেছি কথা মনে আছে জি সেখান থেকে আবার আলোচনা একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সবাই পড়ে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সব মানুষের সেরা মানুষ নবীজি আমার নূরের বাতি দাও জ্বেলে দাও হৃদয়ে আমার তুমি খোদা শ্রেষ্ঠ গটিতে পুল সিরাতে শেষ গটিতে করিবে গোপাল সব মানুষের সেরা মানুষ নবীজি আমার বাড়ি একটু প্র্যাকটিস করবে আপনাদের শুধু বলেন গজল বলেন গজল বলেন একটা গজল কত জোরে বলতে হয়ে জানেন কিন্তু আমার তো ছাড়ে না গত রাত্রে ফিরেছি যখন তখন মুয়াজ্জিন আযান দিচ্ছে আসসালাতু খায়রুম মিনান নাওম তখন কটা বাজে 4:30 বেজে গেছে রাজারহাট দিয়াড়া সেখান থেকে যখন ফিরেছি তখন ভোর হয়ে গেছে তাহলে বলুন তারপরের দিনও এই এখন তো চলছে আল্লাহর বড় দয়া আল্লাহ বলার সুযোগ দিয়েছেন তাই বলতে পারি আমার কোনো কৃতিত্ব নয় সব কৃতিত্ব কার ভাই একটু জোরে বলে আল্লাহ আল্লাহ যদি বলে জবান বন্ধ করে তো বন্ধ হয়ে যাবে কিচ্ছু করার নাই কিচ্ছু করার নাই আমার আজও মনে হয় সেই ইন্দোনেশিয়ার সেই কারি সাহেবের কথা যিনি কিরাত পড়তে পড়তে জানার মৃত্যু হয়েছিল সেই কারি সাহেবের কথাটা আমার মনে হয় কারি সাহেব কিরাত করছিলেন স্টেজে বসে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা এই যে বিরাট দম নিয়ে যখন আপনার কোরআন মাজিদ তেলাওয়াত করছে আস্তে আস্তে নিস্তেজ হয়ে ইন্তেকাল হয়ে গেল আমার ভাইরা তাই আমি আপনাদের কাছে বলবো এই জীবন জীবন নয় আমি বলছিলাম হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াসসালামের কথা সেই যুবকের কথা মনে আছে তো যুবক হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন যুবক তুই শুনে আয় কেমন সুখে আছে একটুখানি শুনে আয় সুখের কথা শুনতে যে ভাইরা আমার ওই মানুষের কাছে সে বললেন ভাই আমি আপনার মতো ধনী ব্যক্তি হতে চাই হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াসসালাম রাস্তায় দাঁড়িয়ে রয়েছে তিনি আমার জন্য দোয়া করে দেবেন আপনার থেকে আমি ধনী ব্যক্তি হতে চাই কিন্তু আপনি কেমন সুখে আছেন আমাকে একটু বর্ণনা করুন বলছে আমার সুখের কথা কি বলবো ওই যে ক্যাশ বাক্সে যে ছেলেটি বসে রয়েছে ও ছেলেটা সবাই জানে আমার ছেলে কিন্তু ছেলেটা আমার নয় বরং ওটাই হলো আমার হারামজাদা ছেলে
কি করে হারামজাদা হলো একটু বর্ণনা করুন। কি বলে বর্ণনা করি? তিনি বললেন আমি বিবাহ করেছিলাম, বিবাহের পরে 5 বছর পরে হঠাৎ দেখলাম আমার বিবি অসুস্থ হয়ে যায়। আমার বিবি যখন অসুস্থ হয়ে যায় তখন আমি ডাক্তার দেখাতে শুরু করলাম। ডাক্তার দেখাতে শেষ পর্যন্ত বিরাট বড় ডাক্তারের কাছে নিয়ে গেলাম, কোনো মতে রোগ সারে না। ডাক্তার বাবুরা টেবিল করলেন, কোন রোগ খুঁজে পান না। সব পরীক্ষা নিরীক্ষা হয়ে গেল, লক্ষ লক্ষ টাকা আমি খরচ করলাম। আমি ডাক্তারকে বললাম যত টাকা লাগে সব আমি দিতে রাজি আছি, কিন্তু আমার বিবি যেন সুস্থ হয়ে যায়। আমার বিবি এত সুস্থ হয়ে গেল। ডাক্তারের এত চিকিৎসার পরে হঠাৎ একদিন আমাকে ডাক করলেন, আমাকে ডেকে বলছেন শোনেন, আমরা অনেক চেষ্টা করেছি, সব থেকে বড় হসপিটালে আপনারা এনেছেন, তবে শুনে নেন আপনার বিবির এতদিন পর্যন্ত চিকিৎসা করার পরে ফলাফল এখানে গিয়ে দাঁড়িয়েছে, আর বেশি দিন বাঁচবে না। বাড়িতে নিয়ে যান, যা খেতে চাই তাই দেন, আপনার বিবিকে নিয়ে যান। বলছে আমার বিবিকে ডাক্তার এত পরীক্ষা নিরীক্ষা করার পরে আমার বিবিকে ডাক্তাররা ছুটি দিয়ে দিয়েছেন। 1 সপ্তাহ কি 15 দিন বাঁচবেন, তার বেশি বাঁচবে না। আমার বিবিটাকে আমি বাড়িতে নিয়ে আসলাম। আমার বিবি শুনেছেন আমি আর বাঁচবো না। গভীর রাতে আমার গলা জড়িয়ে ধরে কাঁদে আর বলে মা 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 বলে ডুকরে ডুকরে কাঁদে আর বলে মা ভাইরা মা, তিনি ডুকরে ডুকরে কাঁদে। আর একদিন হঠাৎ আমার গলা জড়িয়ে ধরে আমি স্বামী আমাকে বলছি, গো স্বামী আমি আর বাঁচবো না। ডাক্তার আমাকে ফিরিয়ে দিয়েছে, আমার ইন্তেকালের পরে নিশ্চয়ই তুমি অন্যত্র বিয়ে করবে, আরো সুন্দর বিবি তুমি পেয়ে যাবে। স্বামী বলছে বিবি না, তোমার ইন্তেকালের পরে আর আমি অন্যত্র বিয়ে করব না। বিবি বলছে প্রাণের স্বামী, অমুক বাড়িতে অমুকের স্ত্রী যেই না মারা গেছে তার স্বামী সঙ্গে সঙ্গে বিয়ে করে নিয়েছে, আমার ইন্তেকালের পরে নিশ্চয়ই তুমি আবার অন্যত্র বিয়ে করবে। আর এটা তো স্বাভাবিক নাকি ভাই? বিবি মরে গেছে, বেশি দিন হয়নি, যেন দেখাশোনা কমপ্লিট ছিল। এরকম আছে না? আচ্ছা, আবার কিছু কিছু আছে একদম বুড়ো হয়ে গেছে, মানে হাঁটার ক্ষমতা নেই, তারে আবার কিছু লোক জোর করবে শেষ বয়সে দেখ তোকের একটা লাউ যেভাবে 10 বিঘে জমি লিখে দাও। এরকম হয় না? হয়। মানে মূর্তি সময় দেবে না, সঙ্গে সঙ্গে সব দেখাশোনা কমপ্লিট। আর এখন সমাজ হয়ে গেছে এই স্বামী স্ত্রীর ভিতরে মিল্লাত নাই, মহব্বত নাই। ইনি ওকে বলছে তোমার 4 জনের সঙ্গে সম্পর্ক রয়েছে, উনি বলছে তোমার 3 জনের সঙ্গে সম্পর্ক। আমাদের কাছে সব তদবির তাগেদা করতে আসে, তাই খবর রাখি, তাছাড়া রাখবো কি করে? আর এরকম রোগী আসে না ভাই? তদবির কারকের কাছে এইসব রোগী আসে না? তদবির কারকের কাছে এইসব রোগী বেশি আসে। হুজুর সমস্যা খুব সমস্যা। ও সোনার ভাইরা আমার একটু করে শোনেন, ও ভাইরা আমার, ওই মহিলা ডুকরি ডুকরি কাঁদি স্বামীর গলা জড়িয়ে ধরে কাঞ্চার বলছে স্বামী গো আমার ইন্তেকালের পরে। ও সোনার ভাইরা আমার, ওই মহিলা স্বামীর গলা জড়িয়ে ধরে কাঁদে আর বলে স্বামী গো আমার ইন্তেকালের পরে নিশ্চয়ই তুমি আবার অন্যত্র বিয়ে করে। বলছে না আমি বিয়ে করবো না। বলছে কত পুরুষকে দেখলাম তারা তো আবার অন্যত্র বিয়ে করে না। বলছে না আমি বিয়ে করবো না। ও ভাইরা, তো বলার পরে হঠাৎ স্বামী নিজের বিবিকে কেমনে করে বোঝাবে? বলছে এরপরে কি করলাম, আমার নিজের গুপ্তাঙ্গটা কেটে আমার বিবির সামনে দেখালাম, বিবি জীবনের মতো বিয়ের স্বাদটা আমি মিটিয়ে দিলাম। বিবি বলেন প্রাণের স্বামী এমন কাজ করলেন কেন? বলছে তোমাকে আমি কি দিয়ে বোঝাবো, সান্ত্বনা কি দিয়ে দেবো? তুমি মারা যাবে তার আগে তুমি দেখে নাও জীবনে আর আমি বিয়ে করবো না। ও ভাইরা আমার, এখন আপনারা বলুন মৃত্যু দেনেওয়ালা কে? একটু জোরে বলে।
আল্লাহ রাব্বুল আলামিন যখন ডাক দেবেন তখনই তো যেতে হবে। ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এক সেকেন্ড আগে নয়, এক সেকেন্ড পরে নয়, ঠিক নির্বাচিত সময় মৃত্যু হয়ে যাবে। হসপিটালের বেডে এক সপ্তাহ যাবত কোনো হুঁশ নাই। ডাক্তার বলছে এখনো 4 দিন লাগবে। ডাক্তার আবার বলে 7 দিন বেহুশে পড়ে থাকবে। 7 দিন পরেই বলতে পারবো কি অবস্থা হবে না হবে না, বলে না বলে না। 7 দিন পর্যন্ত কোনো হুঁশ থাকে না, 40 দিন হুঁশ থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে আমি যখন ডাক দেব তখন আশা লাগবে, যে মুহূর্তে ডাক দেব সেই মুহূর্তে আশা লাগবে। ভাইরা আবার বিবিকে কি করলেন? সান্ত্বনা দেওয়ার জন্য নিজের গুপ্তাঙ্গটা কেটে বিবিকে দেখালেন। বিবি ডুকরে ডুকরে কাঁদে, স্বামী এমন কাজ করলেন কেন, করলেন কেন? বলছে বিবি তুমি কি জানো না, তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি এমন কাজ করে ফেললাম। ভাইরা আবার কাঁদে। ডাক্তার দেখানোর পরেও যদি স্বামী সুস্থ হয়ে গেল, কিন্তু ডাক্তাররা বলেছিল 15 দিন কি 1 সপ্তাহের বেশি তোমার বিবি বাঁচবে না। এখন আল্লাহ রাব্বুল আলামিন সেই মহিলাকে সুস্থ রেখে দিলেন। তিনি বলছেন আমার বিবি তো যুবতী, আমি তো অসহায়, আমি শেষ হয়ে গেলাম, আমি পঙ্গু হয়ে গেলাম। আমার বিবির তো একটা যৌবন ক্ষুধা আছে, তাই অপর পুরুষ দিয়ে আমার বিবির যৌবন ক্ষুধা মেটানোর পরে যে বাচ্চাটি হয়েছে ওই বাচ্চাটি ক্যাশ বাক্সে বসে রয়েছে। এজন্য বলেছি ওই ছেলেটা আমার হারামজাদা ছেলে। হযরত খিজির আলাইহিস সালামের কাছে হুজুর আমার টাকার দরকার নেই, যা আছি ভালো আছি। খবর নিয়ে দেখে বিরাট টাকার মালিক। মেয়েটা কথা শোনে না, ছেলেটাও কথা শোনে না, বউটাও কথা শোনে না। আছে না নাই? কথা বলেন। বিরাট টাকার মালিক, শান্তি নাই। আর ওই গরিবের বাড়িতে বিবি বসে থাকে, স্বামী ভ্যান চালিয়ে আসছে, তারপরে একসাথে ডাল ভাত খাবো। ঠিক বলছি না ভুল বলছি? বসে থাকে, আমার স্বামী যতক্ষণ বাড়িতে না আসবে ততক্ষণ খাবো না। বিরাট টাকার মালিক, ভাত দিতে গেলে ওই রয়েছে খুলে খাও। বিবি রান্না করে দেওয়ার তার সুযোগ নেই। বিবিও বিভিন্ন কাজে চলে যায়, বলে দুটো খাবো, গিন্নি যে দুটো রান্না করে দেবে দুটো সুস্থ ভাবে খাবো, সে খাওয়াটাও নেই। ও ভাই আমার বিরাট টাকার মালিক, খাওয়া নেই। অধিকাংশ দেখবেন ওই চৌমাথা তালপুকুর মানুষ অনেক ছোটাছুটি করে, সুগার ধরা পড়েছে, রাস্তায় ছোটাছুটি করে। ভাইরা বলুন বলুন, ওই মানুষটা বেশি বেশি ধনী ব্যক্তি না গরিব মানুষ? কথা বলে বেশিরভাগ ধনী ব্যক্তি। বিরাট যত বড় বিরাট কিছু দিয়ে পার্কে কানে সেখানে ছোটাছুটি করে, ছোটাছুটি করে। বিরাট টাকা আল্লাহ দিয়েছে পকেটে, কিন্তু ভাইরা আমার গরুর গোশত যদি কেজি কানিকে 500 কি 2 পিস আনা হয়, বলে ভাই খাবো না, কোলেস্ট্রল ধরা পড়েছে। যদি রসগোল্লা দেয় বলে ভাই সুগার ধরা পড়েছে। ভাইরা আমার বিভিন্ন কিছু দেয় বলে খেতে পারবো না, পকেটে টাকা কিন্তু খেতে পারে না। আর একটা গরিবের কাছে নিয়ে যান, এক মালসা যদি গোশত নিয়ে যান, টেনে দিয়ে বললে ভাই আর আছে কি? বলবে না, বলবে না। গরিবের আল্লাহ টাকা না দিতে পারেন, কিন্তু তারা টাকা দিয়েছেন, আল্লাহ সুস্থ রেখেছেন। আপনি ধনী, আল্লাহ আপনাকে সুস্থ রাখবেন। যদি আপনার পাশের গরিবকে যদি আপনি দেখভাল করেন, আল্লাহ আপনাকে সুস্থ রেখে দেবে। ও সোনার ভাইরা আমার, বলছিলাম বিরাট টাকার মালিক। না না না, একটা টাকা উপার্জন করুন, হালাল টাকা উপার্জন করুন। টোটো চালিয়ে, ইঞ্জিন ম্যান চালিয়ে, দোকান চালিয়ে, বিভিন্ন কিছু চালিয়ে একটা টাকা উপার্জন করুন, হালাল টাকা। ওই টাকাটাই হবে আপনার বরকতি টাকা। ওই টাকায় আপনার ছেলের জেহেন শক্তি ভালো হবে, ওই টাকা আপনার ছেলে ভালো শিক্ষিত হবে। কিন্তু যদি মনে করেন সুদের টাকা নিয়ে আসবো, জুয়ার টাকা নিয়ে আসবো, টিকিট খেলা টাকা নিয়ে আসবো, তাস খেলে টাকা ইনকাম করবো, অবৈধ টাকাগুলো আমি এক জায়গায় করবো,
পেট ভরবে শুধু দুনিয়াবি পেট, কিন্তু বাইরে আমার আপনার অন্তরে কোনো তৃপ্তি আসবে না। সুদের টাকা খেয়েছেন, জুয়া খেলা টাকা খেয়েছেন, টিকিট খেলা টাকা খেয়েছেন, সুদ খেয়েছেন, নোংরা কাজে ওই সমস্ত বেহালালি টাকাগুলো আপনি আমি যদি উপার্জন করি, ওতে কোনো বরকত নাই, কিছুই নাই। এজন্য দেখবেন অধিকাংশ আলেমের কাছে সে মানুষ বলে, হুজুর মাসে মাসে এত টাকাই করি কিন্তু টাকা থাকে না। বলে না এত টাকাই করি টাকা থাকে না, থাকবে কি করে? ওতে বরকত নাই। একটা টাকা এই দেখবেন অনেক ইমাম সাহেব মসজিদে কত মাইনে দেয় ভাই? 4000 টাকা, 5000 টাকা। ওই ইমাম ভাতা পায় 3000 টাকা, আর এদিক দিয়ে গ্রামের লোক আর 3000, তাহলে কত হলো? 6000 টাকা। তাতে ইমাম সাহেব বাইক চালায়, তার শ্বাস প্রশ্বাস কি লোকে দেখলে মাত্র 6000 টাকা মাইনে, কি সর্বনাশ করে চলে দেয়। আবার যদি একদিন বলেন, ইমাম সাহেব আমার বাড়িতে দুপুরে একটু খাওয়া দাওয়া, ভাই এখন ফাঁকা নি, এক সপ্তাহ খালি নি। এক সপ্তাহ কি নি ভাই? খালি নি। এক সপ্তাহ আপনি খাবার দাওয়াত দেবেন, বলে খালি নি, এখন এক সপ্তাহ পরে যোগাযোগ করুন। দুটো খেতে দেবেন, তাও এক সপ্তাহ খালি নি। চিন্তা করেন, আসলে ইমাম সাহেব যে টাকাটা উপার্জন করছে ওটা হলো বরকতি টাকা, হালাল টাকা। হালাল টাকার বরকত রয়েছে, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি সকল ভাইদের কাছে অনুরোধ করব, একটা টাকা উপার্জন করুন, হালাল টাকা উপার্জন করুন, বরকতি টাকা উপার্জন করুন। বেহালালি টাকার কোনো মূল্য নাই, এক পয়সা দাম নাই। আর তার জন্য আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে। হবে না? হবে না ভাই? ও ভাই আমার, আপনি বেহালালি টাকা উপার্জন করবেন। বেহালালি টাকা যদি উপার্জন করেন, বেহালালি টাকা যখন আপনি উপার্জন করবেন, দেখা যাবে বরকত তো থাকবেই না। বাড়িতে বিভিন্ন রকম বিপদ আপদ আপনাকে অ্যাটাক করবে ভাইরা আমার। ও সোনার ভাইরা, অনেক যুবক, অনেক বাবাজিরা এখানে উপস্থিত রয়েছেন। আজ থেকে নিয়ত করুন, একটা টাকাই করব, ওই টাকাটা যেন আমার জন্য হালাল হয়ে যায়। ও ভাইরা আমার, আপনি কোন একটা কাজ করেন, গাছ কাটা কাজ করেন, ওটা আপনার হালাল টাকা। আপনি ইঞ্জিন ভ্যান চালিয়ে রাস্তায় মানুষজন নিয়ে যাচ্ছেন, ওটা আপনার হালাল টাকা। আপনি টোটো চালিয়ে টাকা ইনকাম করছেন, ওটা আপনার হালাল টাকা। অন্যের বাড়িতে কাজ করে 500 টাকা 400 টাকা, ওটা আপনার হালাল টাকা। বড় দুঃখ, বড় বেদনার কথা বলি মুসলমান, হালাল টাকাই করে হারাম মাল তারা পাজা করে আনে না। লোকের বাড়ি কাজ করে 500 টাকা 1000 টাকা যা দিয়েছে, ওই টাকাটা নিয়ে খানিক টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিয়ে আসে। আনে না ভাই? জোরে বলে। বড় দুঃখের কথা বলছি, দিন দিন টিকিট কাউন্টার বেড়ে যাচ্ছে, প্রচুর পরিমাণ বাড়ছে। ইস, আমাদের এলাকায় একজন টাকা পেয়েছে, বলছে আমি হজে যাব। টিকিট টাকা পেয়ে হজে যাবে বলে, চিন্তা করতে পারে। তারপরে আবার বলছে তুমি কেটে দেখো, তোমার পড়বে না, আমার আল্লাহ দিয়েছে। তার মানে কত পায়খানা যে আল্লাহ ওর খাওয়াচ্ছে, তাহলে চিন্তা করে। আর ও অতি খুশি, পায়খানা খাচ্ছে আর অতি বলছে আমি অতি খুশি। ও সোনার ভাইরা, কোন মূল্য আছে? একটু জোরে বলে। ও সাদা করা যাবে? ও কালো টাকা হজ, ও মনে করছে হজ থেকে ঘুরিয়েছে, ওইটা সাদা করবো, মানে কালো রয়েছে ওটা আমি একটু সাদা করবো। রেহাই নাই, সাদা হবে না।